আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা বাংলা বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো, যা তোমার পরীক্ষার জন্য খুবই উপযোগী হতে পারে। তোমায় বাংলা সৃজনশীল কিভাবে লিখলে তুমি পাস করতে পারো এবং হচ্ছে যে বাংলা বিষয়ে সর্বোচ্চ মার্ক পেতে পারবা। ঠিক আছে, তো তোমাদের যেহেতু নতুন কারিকুলাম ছিল 1 বছর, এবং হচ্ছে তোমরা সৃজনশীল প্যাটার্নটা ততটা ভালো করে বুঝো নাই। সৃজনশীলটা লেখার যে একটা টেকনিক, ওই টেকনিক সম্পর্কে তোমাদেরকে আমি আজকে কথা বলবো, যে সৃজনশীল আমরা কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পেতে পারি। আর সৃজনশীল আমরা মুখস্থ না করে নিজে নিজে আমরা কিভাবে লিখতে পারি, নিজে নিজে উদ্দীপক থেকে, আমাদের গল্প এবং কবিতা থেকে বা সহপাঠ অংশ থেকে আমরা কিভাবে লিখতে পারি, এগুলা সেগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা প্রথম দেখে নিই, ক নাম্বার হচ্ছে জ্ঞান ভিত্তিক প্রশ্নের উত্তর। আমাদের যে ক নাম্বার প্রশ্ন দেওয়া হবে সেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক। ঠিক আছে, একেবারে সংক্ষিপ্ত ভাবে আমরা এক শব্দ বা হচ্ছে যে 2-3 শব্দে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর খ নাম্বার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অনুধাবন, গল্পের মূল ভাব বা কারণ। গল্পের ভিতর থেকে আমরা তার মূল ভাব বা ওই যে আমাদের যে পাঠ পরিস্থিতি আছে, ওই পাঠ পরিস্থিতিটা ভালো করে মুখস্থ করবো। পাঠ পরিস্থিতি থেকে আমাদের খ নাম্বার প্রশ্নটা বেশিরভাগ করা হয়। তারপরে ঘ নাম্বার হচ্ছে যে আমরা প্রয়োগ করা জানতে হবে। আমাদের উদ্দীপকে একটা ঘটনা দেওয়া থাকবে, এই ঘটনা থেকে আমাদের গল্পের কারোর সাথে সম্পর্ক, বৈসাদৃশ্য নাকি সাদৃশ্য, কার দিকটি ফুটে উঠেছে না ফুটে উঠে নাই, ওই গল্পের সাথে আমাদেরকে প্রয়োগ করতে হবে। উদ্দীপকের যে কথাটা আছে, ওই কথাটা গল্পের কার সাথে মিল আছে, আহ, গল্পের কোন দিকের সাথে সম্পর্কিত আছে, ওই সম্পর্কিত আমাদেরকে ইন্ডিকেট করে লিখতে হবে। ইন্ডিকেট করার পরবর্তীতে আমরা কিভাবে বলবো যে উদ্দীপকের এই ঘটনা উদ্দীপক পাঠ্য বইয়ের তার সাথে মিল আছে আর কি। তো পাঠ্য বইয়ের আলোকে আমাদের পাঠ্য বইয়ের যে ঘটনাটা বইয়ের সাথে, পাঠ্য বইয়ের যে ঘটনা উদ্দীপকের সাথে মিল আছে, পাঠ্য বইয়ের ঘটনা ওই উদ্দীপকের আঙ্গিকে আমরা পাঠ্য বই থেকে 10 থেকে 8 লাইন লেখার চেষ্টা করবো। পাঠ্য বই থেকে নিজে নিজে বানিয়ে বানিয়ে পাঠ্য বইয়ের আলোকে আমরা ব্যাখ্যা করি। তার পরবর্তীতে উদ্দীপকের আলোকে লিখবে। এরপর হচ্ছে যে পাঠ্য বইয়ের উদ্দীপক থেকে আমরা বুঝতে পারছি যে এই দিকটা ইঙ্গিত পেয়েছে, এই দিকটা মিল পেয়েছে। এবং তুমি সৃজনশীল কয় পৃষ্ঠা লিখবে? সাধারণত ঘর জন্য তুমি সৃজনশীল 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। 1.5 পৃষ্ঠা লিখলে তোমার হচ্ছে যে এখানে যে 3 মার্ক, এই 3 মার্ক তোমার টিচার দিতে বাধ্য হবে। ঠিক আছে, তো 1.5 পৃষ্ঠা কিভাবে লিখবা? এই যে প্রথমে তুমি প্রয়োগটা করবা, যে কার সাথে মিল আছে, গল্পের কোন দিকের সাথে সাদৃশ্য বা কোন দিকের সাথে বৈসাদৃশ্য, এগুলা আগে ইন্ডিকেট করবা, মানে ভূমিকা সর্বপ্রথম লিখবা। তারপর হচ্ছে যেটা প্রয়োগ করবা, তারপর উপসংহারের মতন লিখে দিবা। আর ঘ নাম্বার হচ্ছে মূল্যায়ন। আমাদের উদ্দীপকের সাথে এবং গল্পের যে জিনিসটা আমরা মিল দেখতে পাবো বা বৈসাদৃশ্য দেখতে পাবো, তা আমরা মূল্যায়ন করতে হবে। তো এটা আমরা 2 পৃষ্ঠা লিখবো। তো আশা করি তোমরা বাংলা সৃজনশীল আমি যেভাবে বলছি ওইভাবে লেখার চেষ্টা করবে, এবং হচ্ছে যে ঘ নাম্বার তোমরা 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখতে তুমি 4 মার্ক পাবা। ঠিক আছে, 4 মার্ক পাবা। কিভাবে লিখবে? 2 পৃষ্ঠা 4, 2 পৃষ্ঠা লিখতেই হবে তোমার। হ্যাঁ, উদ্দীপকের ঘটনার সাথে বা গল্পের যে দিকটা সেটা মূল্যায়ন করো। তাহলে তুমি লিখবে উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের যে দিকটি ফুটে উঠেছে তা মূল্যায়ন করা হলো। তো পাঠ্য বইয়ের আলোকে বইয়ের গল্প সম্পর্কে যতটুকু তোমার জানা আছে, উদ্দীপকের সাথে প্রাসঙ্গিক রেখা তুমি লেখা শুরু করবা। লিখবা তোমার ব্রেন খাটাইয়া, এবং তোমার হচ্ছে যে চিন্তা শক্তি কাজে লাগে। তুমি 1 পৃষ্ঠা এখানে লিখে নেবা, তার পরবর্তী দিয়ে আরো আধা পৃষ্ঠা তুমি উদ্দীপক থেকে নিজে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবা। আর তারপরে আধা পৃষ্ঠা তুমি হচ্ছে যে গল্পের ভিতর থেকে কি কি লিখছো, উদ্দীপক থেকে কি কি লিখছো, এইগুলা সব মিলিয়ে করবা, যে মূল্যায়ন করা হলো শেষ। তো এখানে এক 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 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা গ নাম্বার, আর 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা ঘ নাম্বার। তাহলে তুমি সম্পূর্ণ মার্ক পেতে পারবে বাংলা সৃজনশীল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।